প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে জুলাই মাসের শুরুতেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেখানে বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এবং এই 6 জেলা হলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখে নেব বাংলাদেশের কোন কোন বিভাগে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন কোন বিভাগগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমেই, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো প্রিয় দর্শক, মঙ্গলবার বেশিরভাগ জেলাতেই মেঘলা বা আংশিক মেঘলা আকাশ থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী শুক্রবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের উপরের দিকে 5টি জেলাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই চলবে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এদিকে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা দেওয়া হয়েছে, কারণ নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের মহেশখালী, চট্টগ্রাম, কলাপাড়া, হলদেবাড়ি, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ফিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন এই সব বিভাগগুলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোনো কোনো বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।